দর্শক জানবো নোয়াখালীর সবশেষ পরিস্থিতি। সেখান থেকে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল। সোহেল, নোয়াখালীর বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হচ্ছে, আর উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ পূজা। আসলে নোয়াখালীতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে এখনো কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যার পানিতে নোয়াখালীর বিভিন্ন অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, ডুবে গেছে ফসলি জমি, গবাদি পশু, মুরগির খামার ও মৎস্যক্ষেত। এতে জেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। তবে আজ সকাল থেকে জেলায় বৃষ্টিপাত না হওয়ায় প্রায় এক সপ্তাহ পর সূর্যের আলোর দেখা পেয়েছে নোয়াখালীবাসী। এতে সকাল থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। বন্যায় নিমজ্জিত হয়ে জেলার লক্ষাধিক মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। সকাল থেকে আমি কিন্তু জেলা সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে বনবাসী মানুষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন গত 3 দিনে স্থানীয় স্বেচ্ছাসেবী ও বিত্তবানরা তাদেরকে খাওয়ার সরবরাহ করলেও সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত কিন্তু তারা পাননি। এতে চরম খাদ্য সংকট ও বস্ত্রের অসুবিধা দেখা দিয়েছে বনবাসী মানুষদের। তবে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান আমাকে মুঠোফোনে জানিয়েছেন তারা জেলার প্রায় 502টি আশ্রয়ন কেন্দ্রের আশ্রিত ৭৬,০০০ বনবাসী মানুষের পাশে মাঝে ইতিমধ্যে 505 মেট্রিক টন চাল ও নগদ 24,65,০০০ টাকা এবং শুকনা খাবার বিতরণ করেছেন। এদিকে এখনো যেই জেলার বিভিন্ন দুর্গম এলাকায় কিন্তু এখনো অনেক মানুষ কিন্তু আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। অপরদিকে আজ সকাল থেকে কিন্তু জেলা সদর সহ সুবর্ণচরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং জামাতে ইসলামীর নেতারা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বনবাসী মানুষের মাঝে তারা ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। অপরদিকে আমি যদি একটু নোয়াখালী শহরের চিত্র বলতে চাই, এখনো কিন্তু নোয়াখালী যে জেলা শহর মাইজদী, সেখানকার প্রত্যেকটি পথ ঘাট কিন্তু পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে যে খেটে খাওয়া মানুষ, নির্মাণ মানুষ কিন্তু চরম কষ্টের মধ্যে আছে এই বন্যার কারণে। কিন্তু যদি 2-1 দিনের মধ্যে বন্যার পানি নেমে যায় তাহলে হয়তো জেলাবাসী কিছুটা স্বস্তি ফিরে পাবেন, এমনটাই আমরা প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। পূজা। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল।